নমস্কার বন্ধুরা, আম্রপালির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করছি রুই পোস্ত। রুই পোস্তর এই রেসিপিটা আমি যতটা সম্ভব সোজা করে করার চেষ্টা করেছি, সহজভাবে, যাতে আমাদের সময়টাও নষ্ট না হয় আর আমাদের রুই পোস্ত খেতে হলে আমরা আরামসে বাড়িতে বানিয়ে খেতে পারি। তাই আজকে রুই পোস্তর এই ভিডিওটা শেয়ার করছি। মাছগুলো প্রথমে নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম যাতে ভাজার সময় মাছগুলোতে একটু সুন্দর রং আসে, সেই জন্য। মাছগুলোতে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। এটার জন্য দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা বেশি না ছেটায়। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটা উল্টে দিচ্ছি। দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার গ্রেভিটা তৈরি করব, তার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি বানাচ্ছি পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা, এই সবগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে পেস্টটা আমি এখানে বানিয়ে নিলাম। এটার মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কার ব্যবহার করিনি। আর এখানে পোস্ত, আর পোস্তর সাথে 5-6টা কাজু নিয়ে নিয়েছি। এটাকে একটু জল দিয়ে এটাও একটা পেস্ট বানিয়ে নেব। পারলে কাজু আর পোস্তটা একটু ভিজিয়ে রেখে খানিকক্ষণ বাদে পেস্টটা করবেন। পোস্তটা আবার বাটা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করব। মাছটা তোলার পর এই তেলটা আমার বেঁচে ছিল, এই তেলটা দিয়ে আমি গ্রেভিটা করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, এটার মধ্যে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে না কষালে এটার মধ্যে টমেটো, পেঁয়াজ এগুলোর কাঁচা গন্ধটা থেকে যাবে। আমি খুব তাড়াতাড়ি করে এই রেসিপিটা করার চেষ্টা করেছি, আর খুব সহজভাবে। এইভাবে করলে আমাদের বেশি সময়ও লাগবে না, আর আমরা বাড়িতে আরামসে এই রুই পোস্ত রেসিপিটা করে নিতে পারবো। মশলাটাকে একটুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাজু বাটাটা। এবার কাজু বাটা আর পোস্তটাও এটার সাথে একসাথে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটাতে আমি বিশেষ কিছু গুঁড়ো মশলা ব্যবহার করিনি, কারণ পোস্তর একটা নিজস্ব স্বাদ থাকে। বেশি মশলা ব্যবহার করলে সেই স্বাদটা কিন্তু ঠিক আসে না। এবার এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। বাস, আর কোনো গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করব না।
মশলাটাকে বেশ খানিকক্ষণ কষাতে কষাতে দেখতে পাচ্ছি সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এটাকে আর বেশি কষানোর দরকার নেই। এবার এটার মধ্যে একটু জল দেব। ওই মিক্সির বাটিটার মধ্যে একটু জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম। মশলাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রেভি করার জন্য জলটা দেব। যতটা গ্রেভি করব সেই পরিমাণ জলের ব্যবহার করব। খুব বেশি গ্রেভি এটাতে ভালো লাগে না, একটু মাখা মাখাই হয়, সেই জন্য আমি এই পরিমাণ জলটাই দিলাম। আপনাদের যদি মাছের পিসগুলো বেশি থাকে তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। তিনটে পিস মাছ আমি এখানে দিলাম। একটা পিস ভাজা খাওয়ার জন্য রেখে দিলাম, কারণ ভাজা খেতেও বেশ ভালো লাগে। গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই যে গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে খানিকক্ষণ বাদ। এর থেকে বেশি গ্রেভিও আমি করব না, আর গ্রেভিটা আর আমি মারবো না, এরকমই রাখবো। এবার এটার ওপর একটু ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার রুই পোস্ত একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে লঙ্কাটা বেটে একদম প্রথম দিকে মশলার সাথে কষিয়ে নেবেন, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। কিন্তু বাচ্চারা ঝাল খেতে পারে না বলে আমি এটাকে প্রথমে দিতে পারলাম না। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। এই রুই পোস্তটা খেতেও ঠিক এতটাই ভালো হয়েছিল, আর কত তাড়াতাড়ি এটা হয়ে গেল দেখুন। আর মশলা কিন্তু একদমই আমি বেশি ব্যবহার করিনি, শুধু নুন, হলুদ আর চিনি এইটাই ব্যবহার করেছি। আর মাছটার কালার করার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একবারে প্রথমে দিয়েছিলাম। আমার রুই পোস্ত রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। এই ইজি রুই পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার বেল আইকনটাকে যেটা আছে ওটা প্রেস করবেন, তাহলে আমার যে সমস্ত ভিডিওগুলো আসে সেগুলো আপনারা সমস্ত দেখতে পাবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে কিন্তু ভিডিওর নোটিফিকেশনে আসলে আপনারা দেখতে পাবেন।